হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। সন্ধে হওয়ার আগে বিকেল বিকেল কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মন্দির দেখতে যাওয়ার জন্য। এই তো প্রায় মন্দিরে আমরা পৌঁছেই গেছি। আর এই যে এটা হচ্ছে ত্রিধারা মন্দির। মামাবাড়িতে এসেছি আর এই মন্দির দেখতে আসবো না সেটা কি কখনো হয়? তাই আমরা সবাই মিলেই কিন্তু চলে এসেছি মন্দির দর্শন করবার জন্য। আর মন্দিরের ভেতরে গিয়ে দেখি একটা এত বড় শিব ঠাকুরের মূর্তি করেছে, যেটা দেখে তো বেশ ভালোই লাগছিল। তারপর ওখানে গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর তারপর কিছু ছবিও ক্লিক করে নিলাম। আর এসে দেখি এবারে কিন্তু বেশ সুন্দরভাবেই সাজিয়েছে। আজ অনেক দিন আগেই আমরা এসেছিলাম, তখন কিন্তু এত কিছু হয়নি, তাই এবারে এসে দেখে বেশ ভালোই লাগছে। তারপর আমরা যেহেতু সন্ধ্যা সন্ধ্যা করে গিয়েছিলাম, তাই কিন্তু আমরা যেয়ে পরেই সন্ধ্যা আরতি দেখতে পেয়ে গিয়েছিলাম। আর এখানে কিন্তু সবাই কীর্তন করছিল। তারপর আমরা কিছুক্ষণ কীর্তন শুনলাম, আর এখানে অনেকক্ষণ ধরেই কিন্তু কীর্তন হয়। সন্ধ্যা আরতিটা দেখে কিন্তু মনটা বেশ ভালোই হয়ে গিয়েছিল। তারপর এরকমভাবে অনেকক্ষণ ধরেই কিন্তু কীর্তন হচ্ছে, আর আমরা কিন্তু ওখানেও এরকমভাবেই অপেক্ষা করছিলাম। আরতি শেষ হওয়ার পর এখানে সকলকেই কিন্তু প্রসাদ দেওয়া হয়। আর প্রসাদ খাওয়ার পরেই সোজা কিন্তু আমরা চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে গিয়ে দেখি এখানকার দেওয়ালগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। যেমন হাতের কাজ, তেমনই কিন্তু ঠাকুরের মুখগুলোও বেশ মিষ্টিভাবে আঁকা রয়েছে। আর প্রচুর মানুষের ভিড় হয়েছিল কিন্তু মন্দিরে। প্রত্যেক দিনই কিন্তু এরকম ভিড় হয় মন্দিরটা দেখবার জন্য। বহু দূর দূর থেকে লোক কিন্তু আসে। বেশ সুন্দরভাবেই পুরো মন্দিরটা সাজানো রয়েছে। আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, আর তোমরা এই মন্দিরে আগে এসেছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তারপর মন্দির ঘুরতে ঘুরতে ঠাকুরের দর্শন কিন্তু আমরা করে নিচ্ছি। আর এখানে রাধাকৃষ্ণের মূর্তিটি কি মিষ্টি লাগছে বলো। তারপর বাইরে বেরিয়ে এখান থেকে কিন্তু আমরা একটা রাধাকৃষ্ণের মূর্তি কিনে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।